হ্যাঁ, এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে আপন মায়ের পেটে এই যে তিন ভাই, এই যে একজন, তারপর এই যে একজন, আর এই যে দেখতে পাচ্ছেন এরা আপন মায়ের পেটে তিন ভাই। আহ, আর শুধু তাই না, আরো জিনিস দেখাবে, এই যে আবার দেখেন যে তিন ভাইয়ের আবার এরকম ছেলে, মাশাআল্লাহ মসজিদের ভিতরে আছে। তুমি আয়োজন করি তো এই যে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। তো এটা দেখার একটা উদ্দেশ্য হলো যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা ইউনিটি, যে তাদের পিতারাও মাশাআল্লাহ মসজিদে রীতিমতো নামাজ পড়তেছেন এবং ছেলেরাও মাশাআল্লাহ মসজিদে রীতিমতো আসতেছে। তো এই জিনিসটা আমার কাছে অনেক ব্যক্তিগতভাবে ভালো লাগছে আপনাদের সামনে তুলে ধরা। সবাই এদের জন্য দোয়া করবেন। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের যে এই যে মাওলানা সাহেব আছেন, উনি কিন্তু আমাদের মসজিদের বর্তমান সভাপতির দায়িত্ব পালন করতেছেন। তো মাশাআল্লাহ এখন তারাবি পরে চাচাচ্ছে। সভাপতি সাহেব, আপনি কি একটু বলবেন আবুচান মসজিদ সম্পর্কে, মানে প্রতি বছরের যে ধারাবাহিকতাটা আর কি? প্রতি গত 2-3 বছর থেকে, আগে হয়তো সূরা তারাবি হইতো, গত 3 বছর 4 বছর আমাদের এখানে খতম তারাবি হচ্ছে। সুখের খবর হলো, ভালো খবর হলো, এবছর আমাদের তারাবির মধ্যে একজন হাফেজ আসছে মিশর থেকে, আর একজন আসছে, যদিও আগে কোরিয়ার লোকাল হাফেজ যারা ছিল তারা পড়াতো, এবার একজন মিশর থেকে আসছে, একজন ইন্দোনেশিয়া থেকে আসছে। আমাদের মুসল্লিরা অনেকেই এই ভাষা ব্যক্ত করছে যে জীবনের প্রথম এরকম তারাবি পড়লাম, অর্থাৎ মিশরি ইমাম সাহেবের পেছনে তারাবি পড়ে ওনারা ওনাদের অভিব্যক্তি প্রকাশ করছে যে জীবনে প্রথম এরকম তারাবি পড়লাম। খুবই মানে মিশরি হাফেজের লাহান সহ সবকিছু এত সুন্দর। কালকে আমি আমার ছেলেকে বলতেছিলাম যে যে উনি 10 রাকাত এক পারা পড়াইছে। আমিও ছেলেকে বলতেছিলাম যদি এক পারা 2 রাকাতে পড়ায় তো আমার কোনো সমস্যা মনে হয় না। মাশাআল্লাহ। মানে এরকম, মানে দিলে লাগে পড়াটা। এই জন্য সবাইকে আহ্বান করব, আপনারা যতটুকু সম্ভব এসে আমাদের সাথে জয়েন হন, আমাদের সাথে তারাবিতে শরীক হন, আর এই সুযোগ হারায়েন না। সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম। তো দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আনসার মসজিদের এবং আনসান এলাকার অনেক পুরাতন একজন মানুষ, কোরিয়াতে প্রায় অলমোস্ট 38 বছর হবে, আমি যতটুকু ধারণা আমার আর কি। তো মাশাল্লাহ অনেক পুরাতন একজন ভাই, তো আনসান মসজিদের নিয়মিত একজন মুসল্লি। ভাই, আপনি একটু পবিত্র রমজান মাস এবং দক্ষিণ কোরিয়ার আনসান মসজিদ তারাবি নিয়ে যদি একটু বলতেন। এটা আনসান শহরটা আসলে স্পেশাল। এই মসজিদে আসলে অনেকেই নামাজ পড়ার জন্য আসে, আবার রমজানের উপলক্ষে অনেকে ছুটি নিয়ে চলে আসে আনসানে। মানে 1 মাস যে আনসান মসজিদে থাকবে, নামাজ পড়বে, ইফতার করবে। ইট ইজ বিউটিফুল এরিয়া। আর মসজিদ তো আনবিলিভেবল। এটার বর্ণনা তো আমাদের সভাপতি সাহেব করলেন, এটার বর্ণনা করলে শেষ করা যাবে না। মাশাআল্লাহ। ধন্যবাদ। জি। সবাই আসবেন। দর্শক, এখন আমরা কথা বলবো আমাদের আনসান মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের সম্মানিত ইমাম সাহেব মুফতি ফয়জুল্লাহ আমান। আমি এখন মুফতি সাহেবের কাছে আমাদের জন্য কিছু নসিহত এবং রামাদান নিয়ে কিছু নসিহত, এবং যারা এখনো এরকম তারাবিতে অংশগ্রহণ করেন নাই তাদের জন্য কিছু নসিহত সম্পর্কে একটু জানতে চাইবো সম্মানিত ইমাম সাহেবের কাছে। শুক্রিয়া রমজান ভাই, আপনাকে অনেক অনেক শুক্রিয়া। আমি আমার দর্শক শ্রোতা সবাইকে লক্ষ্য করে বলবো যে পবিত্র মাহে রমজান এটা অনেক ব্লেসিং একটা মান্থ, অনেক বরকতময় একটা মাস এবং রহমতে পরিপূর্ণ একটা মাস। প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত এবং তৃতীয় দশক আইতকুম মিনান নাজাত, জাহান্নাম থেকে মুক্তির মাস। কাজেই এই সময়টাকে আমাদের অবশ্যই কাজে লাগানো উচিত। এইবার ফেব্রুয়ারিতে শুরু হয়েছে, ফেব্রুয়ারিতে আমাদের দেশে এটা বসন্ত ঋতু, তো ইবাদতেরও বসন্তের ঋতু হচ্ছে রমাদান। তো 2 বসন্ত জমা হয়ে গেছে। এই সময়টাকে যত বেশি কাজে লাগানো যায়, যত বেশি ইবাদত এবং বন্দি করা যায়, আপনারা সবাই সেই চেষ্টা করবেন ইনশাল্লাহ, এই আশা রাখি আমি। তো ধন্যবাদ সম্মানিত ইমাম সাহেব। তো দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে এখানে আরো যে নিয়মিত মুসল্লি আছে তার মধ্যে একজন আমাদের অতি পরিচিত মানুষ আনসানবাসী আনোয়ার ভাই। তো আনোয়ার ভাই, আপনি আনসান মসজিদ সম্পর্কে একটু বলবেন, এবং যারা এখনো তারাবিতে এরকম একটা মানে সুরেলা কণ্ঠের তারাবিতে অংশগ্রহণ করতে পারতেছে না বা আসতেছেন না, তাদের জন্য আপনি কিছু ওসিয়তমূলক কিছু বলবেন।
আসসালামু আলাইকুম। বরাবরের মতো রমজান ভাইকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আমাদের কথাগুলো মানুষের মাঝে ছড়াইতে পারতেছি, জানাইতে পারতেছি। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করতেছি। আসলে আমরা দক্ষিণ কোরিয়ার আনসান মসজিদ একটা সুনামধন্য মসজিদ। এটা যারা আনসানে আছে বা বাইরে আছে, দক্ষিণ কোরিয়াতে আছে সবাই জানে। এখানে আসলে প্রতি রমজানে এখন তারাবি এটা আমরা প্রথম তারাবি পড়তেছি। তবে এখানে আমি দেখতেছি আল্লাহর রহমতে যারা ছুটির দিনে বিশেষ করে এসে জয়েন করতেছে অনেক মানুষ। নর্মাল দিনে কাজ থাকে যার কারণে আসতে পারে না, কিন্তু ছুটির দিনগুলোতে দেখতেছি যে মানুষ অতি আগ্রহ নিয়ে আসে এবং 20 রাকাত নামাজ পড়ে যায়, আমাদের 2 তলা 3 তলা ভরে যায় আলহামদুলিল্লাহ। আর এর চাইতে আসলে বেশি যদি মসল্লা অনেক বেশি হয়ে গেছে আসলে, আলহামদুলিল্লাহ বেশি হচ্ছে, ডে বাই ডে এটা হওয়া উচিত। যার কারণে আমরা আশানুমূলক আমাদের মুসল্লি পাচ্ছি। এর চেয়ে বেশি যদি দূর থেকে কেউ আসতে চায়, এখানে থাকার ব্যবস্থা আছে, এটা আমি বলতে চাই। এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে, ইফতার সেহরি। আপনারা আরও দূর থেকে যদি আসতে চান, এটা আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারি আনসার মসজিদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। এবং আমাদের প্রতি শনিবার এবং প্রতি রবিবার এই বন্ধের দিনগুলোতে প্রায় 600+ মানুষের ইফতার আয়োজন এখানে করা হয়। আর ছুটির দিনগুলো ছাড়া আমরা ফেয়ঙ্গিল যেগুলো বলি, বিজনেস ওয়ার্ক ডে যেগুলো, সোমবার থেকে শুক্রবার এই দিনগুলোতে 250 থেকে 300 আমরা মুসল্লির জন্য ইফতার আয়োজন করে থাকি এবং ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হয়, মানুষ হয়। তো যারা এই ইফতারে অংশগ্রহণ করতে চায়, তারা শেয়ার করতে চায়, তারা আমাদের মসজিদের অ্যাকাউন্টে, ইফতার অ্যাকাউন্টে টাকা শেয়ার করতে পারে, অথবা নিজে এসেও এখানে ইফতার করে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারে। সবাই একসাথে ইফতার করে উপভোগ করতে পারে, বিষয়টা আনন্দদায়ক। এখন এখানে যেহেতু একটা মাল্টিকালচার মসজিদ, এখানে আমরা বিভিন্ন দেশের মানুষের সাথে, বিভিন্ন কালচারের সাথে মিশে ইফতার করতে পারি, এটা সবচেয়ে আনন্দদায়ক। যাই হোক, আর লম্বা করবো না, আরও বলার অনেক কিছু থাকলেও অনেকেই বলছে। জাজাকাল্লাহ। রমজান ভাই আপনাকে আবার ধন্যবাদ দিয়ে শেষ করছি। মাহে রমজানের শুভেচ্ছা দিই। জাজাকাল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আপনাকে। তো দর্শক, এখনো দেখতে পাচ্ছেন যে তারাবি শেষে পাক্কা 2.5 ঘন্টা তারাবি শেষে এখনো অফুরন্ত মুসল্লি মসজিদে বসে গ্রুপিং করে চা খাচ্ছেন, বিস্কুট খাচ্ছেন। তো আমরা এখন একজন ইন্দোনেশিয়ান ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। Assalamu alaikum warahmatullahi habibi. I'm from Indonesia. Ramadan Kareem. شهر رمضان الذي أنزل فيه القرآن. الله أكبر. উনি ইন্দোনেশিয়ান ভাই। তো মাশাআল্লাহ আনসার মসজিদের প্রতি রমজানে ওনার উপস্থিতি দেখা যায়। তো অনেক সরল মনের এবং সুন্দর মনের একজন মানুষ মাশাআল্লাহ। ওনার কথাবার্তা অনেক কিছু সুন্দর। ঠিক আমাদের এখানে আরো ইন্দোনেশিয়ান ভাই আছে, যে ইন্দোনেশিয়া সালাম, রামাদান তেশিন, Ramadan Kareem. Itu bisa? ইচ্ছাইয়া। তো দর্শক, এখানে দেখুন আরো বিভিন্ন দেশি বাংলাদেশরাও আছে মাশাআল্লাহ। অদিনারায়া, Kyrgyzstan sana mı burası? আহ, Kyrgyzstan. উজবেকিস্তান, Kyrgyzstan. কিরগিজস্তান। Kyrgyzstan. মাশাআল্লাহ, উনি কিরগিজস্তান, Assalamu alaikum. কিরগিজস্তান, Kyrgyzstan tak kota ya. কিরগিজস্তান, 똑같대 예, 감사합니다. এবং এই যে এখানেও দেখতে পাচ্ছেন যে এই যে ইন্দোনেশিয়ান ভাইরা নামাজ পড়তেছেন, চা খাচ্ছেন। তো মাশাআল্লাহ, এরা মাশাআল্লাহ অনেক ভালো মনের মানুষ। কন্টিনিউ আনসার মসজিদে এরা সহযোগিতা করতেছে এবং নিয়মিত আনসার মসজিদে এরা 5 ওয়াক্ত নামাজ এবং রমজান মাসে এদের উপস্থিতি অনেক বেশি দেখা যায়। তারপরে এখানে আমরা কিছু বাংলাদেশি ভাইদের উপস্থিতি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ। এখনো আনসার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো মাসুদ ভাই, আনসার মসজিদ তো মাশাআল্লাহ নিয়মিত আসতেছেন এবং দক্ষিণ কোরিয়ার এই মসজিদে এবছরের প্রথম যে মানে তারাবিটা খতম তারাবি হয়ে আসছে বেশ কয়েক বছর যাবত, কিন্তু এবার যে মিশরীয় ইমাম যে তারাবিটা পড়াইতেছে মাশাআল্লাহ অনেক সুরেলা কণ্ঠ। যারা এই তারাবিতে অংশগ্রহণ করতে পারতেছে না, তাদের জন্য আপনার কিছু ওসিয়তমূলক কিছু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবছর আমাদের 2জন নতুন খতিব যোগ হয়েছে, একজন মিশরীয়, একজন ইন্দোনেশিয়ান। মাশাআল্লাহ, 2জনের কোরআন তেলাওয়াত অনেক অনেক সুন্দর। যারা আসতেছেন না বা সময় পাইতেছেন না, আশা করি একবারের জন্য হলে আসি, তারাবি নামাজে অংশগ্রহণ করে আশা করি সবাই অনেক অনেক ভালো লাগবে। আর সবারই আসার জন্য অনুরোধ করতেছি, এমনকি সবাই রমজান মাসে আনসার মসজিদে আসুন, আনসার মসজিদের ব্যবস্থাপনাগুলো দেখুন, আগের সাথে অনেক অনেক সুন্দর, ব্যবস্থাপনা অনেক ভালো।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের দক্ষিণ কোরিয়া থেকে আনসান মসজিদ হতে সর্বশেষ তথ্য। এরকম নিয়মিত তথ্য পেতে LTV24 পেজটিকে ফলো দিয়ে রাখুন। তো ধন্যবাদ ভিউয়ার্স, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং সবার জীবনের সুন্দর সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান আলী, LTV24 দক্ষিণ কোরিয়া।